নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা, আর আমি বিথিন আপনাদের সঙ্গে। দেখুন, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গুর নামটা বঙ্গ রাজনীতির সঙ্গে বর্তমান সময়ে দাঁড়িয়ে ওতপ্রোতভাবে জড়িত। সিঙ্গুর মানে জমি আন্দোলন, সিঙ্গুর মানে একটা স্বপ্নের মৃত্যু, সিঙ্গুর মানে ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠীর রাজ্য ছেড়ে চলে যাওয়া। এখানেও সিঙ্গুর ফের একবার খবরের শিরোনামে। ঠিকই শুনছেন, টাটাদের গাড়ি কারখানার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে একসময় যে সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে জমি ও ভূমি রক্ষা কমিটির আন্দোলনে এ রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটেছিল, ৮০% হয়ে যাওয়া একটি কারখানা ফেলে রাজ্য ছেড়ে চলে গিয়েছিল টাটা গোষ্ঠী। এরপর ২০১১ সালে রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়। জমি রক্ষা আন্দোলনের তৎকালীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হন। কৃষকদের জমি ফিরিয়ে দিতে তিনি আদালতের দ্বারস্থ হন এবং ২০১৬ সালে দেশের শীর্ষ আদালত তৎকালীন বাম সরকারের জমি অধিগ্রহণকে খারিজ করে দেয় এবং কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই মতো ৮০% হয়ে যাওয়া একটি কারখানা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ইচ্ছুক অনিচ্ছুক সকল কৃষককে জমি ফিরিয়ে দেওয়া হয়। এমনকি জমি ফিরিয়ে দেওয়ার সময় সামান্য কিছু জমিতে চাষ করে সেখানে বীজ বপন করতে দেখা যায় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ পর্যন্ত কৃষকরা আশা করেছিল যে তাদের জমিতে ফের একবার চাষাবাদ শুরু হবে, যদিও বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছিল প্রথমেই। তারা বলেছিল যে সিমেন্ট বালি মিশ্রিত এই জমিতে পুনরায় চাষাবাদ শুরু করা অত্যন্ত কঠিন। বিগত ১ দশকে সিঙ্গুরের সেই জমিতে বা সেই জমি আজ বন্ধা জমিতে পরিণত হয়েছে। আর এবার সিঙ্গুরের সেই বন্ধা জমি ফের শিল্প ফেরানোর দাবিতে পথে নামতে চলেছেন সেই আন্দোলনের কৃষকরাই, যারা কিনা একটা সময় জমি আন্দোলনের সামনের সারিতে ছিলেন। একটা সময় শিল্পের বিরুদ্ধে জমি রক্ষা কমিটির নামে আন্দোলন করেছিলেন, তারাই আজ আন্দোলনে নামতে চলেছেন শিল্পের দাবিতে। ইতিমধ্যেই তারা সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি নামে একটি কমিটি গঠন করেছে বলে আমরা জানতে পাচ্ছি এবং আগামী ৩০শে আগস্ট থেকে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের বেকারদের কর্মসংস্থানের যে স্বপ্ন দেখেছিলেন তা তার জীবদশায় ধুলোয় মিশে গিয়েছিল। গত শুক্রবার ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা। আর সেই দিনেই সিঙ্গুরের বাসিন্দারা, যারা একসময় শিল্পের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভূমি রক্ষা কমিটি গঠন করেছিলেন, তারাই এবার শিল্পের দাবিতে সেই দিনই নতুন কমিটি গঠন করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল। কি আশ্চর্য! ২০১৬ সালের ৩১শে আগস্ট সুপ্রিম কোর্ট সিঙ্গুরের জমি চাষিদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, আর মাত্র কয়েকদিন পর তার ৮ বছর পূর্ণ হতে চলেছে। ওই দিন আন্দোলন শুরু হবে বলে কমিটি সূত্রে খবর আমরা পাচ্ছি যে ইচ্ছুক অনিচ্ছুক নির্বিশেষে চাষিরা এই আন্দোলনে যোগ দেবেন বলে কমিটির তরফ থেকে এই মুহূর্তে দাবি করা হচ্ছে। একাধিক নেতা আছেন যারা তৎকালীন সময়ে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুরে জমি আন্দোলন অর্থাৎ কৃষি জমি বাঁচাও আন্দোলনের সামনের সারিতে ছিলেন। তাদেরই দেখা যাচ্ছে এই নতুন কমিটির শীর্ষে। এদের একজন হলেন দুধ কুমার ধারা। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে দেখতে দেখতে ৮ বছর
পূর্ণ হয়ে গেল। সিঙ্গুরের জমিতে না হচ্ছে চাষ, না হলো শিল্প। জমি চাষযোগ্য অবস্থায় নেই। চাষিদের মত নিয়ে সরকার ওই অংশে কারখানা তৈরি করুক, এখন তিনি দাবি তুলছেন। নতুন কমিটির তরফে সরকারকে এই প্রস্তাবই দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। 8 বছর আগে যখন চাষিদের জমি ফিরিয়ে দিতে বলে সুপ্রিম কোর্ট, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা চাষযোগ্য করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরও একজনের নাম বলবো, যিনি কৃষিজমি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বা মুখ ছিলেন, সেই মহাদেব দাস। তিনিও জানিয়েছেন তৃণমূল সরকার পুরো জমি চাষযোগ্য করে ফেরত দেয়নি। জমিতে আরও অনেক সমস্যা রয়েছে বলে তার মত। সেজন্যই তারা নাকি এই বিকল্পের খোঁজে নামছেন। তিনি জানিয়েছেন মিটিং মিছিল করে চাষিদের মত নেওয়া হবে, এমনকি সমাজের বিশিষ্ট সম্প্রদায়ের মত শোনা হবে। তার আক্ষেপ, আমরা জমি আন্দোলন করলাম, রাজ্যে সরকার পরিবর্তন হলো, কিছু মানুষ এর সুবিধা ভোগ করছে, কিন্তু সিঙ্গুরের কৃষকদের কিছুই হলো না। এ নিয়ে সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার প্রতিক্রিয়া মেলেনি। তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি ফোন ধরেননি। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি চাপদানির সঙ্গে, অর্থাৎ চাপদানির বিধায়ক যিনি অরিন্দম গুইন, তার সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনিও এই নতুন কমিটি নিয়ে কিছুই বলতে চাননি। তবে সিপিএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ তিনি জানিয়েছেন যে যদি এই চাষ অযোগ্য জমিতে নতুন করে শিল্প করা হয় তাহলে তো ভালোই হয়। সেক্ষেত্রে সিঙ্গুরের বেকার যুবক যুবতীদের অন্তত আগামী দিনে ভিন রাজ্যে যেতে হয় না কাজ করতে। তবে তিনি একটা প্রশ্ন তুলেছেন যে বর্তমান সরকার কি এই জমিতে, অর্থাৎ টাটাদের ফেলে যাওয়া জমিতে কি পুনরায় শিল্প করবে, এই প্রশ্নটা কিন্তু তিনি তুলেছেন। দেখুন, সেই সময় টাটাদের তরফ থেকে একটা শিবির করা হয়েছিল, কর্মশালা শিবির। সেখানে যারা স্বইচ্ছায় জমি দিয়েছিলেন, সেই 80% কৃষক পরিবার, তাদের বহু ছেলে মেয়ে কিন্তু সেই কর্মশালা শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল কিভাবে গাড়ি শিল্পের ভারী কারখানায় কাজ করতে হয়। তার প্রশিক্ষণ, তার ভোকেশনাল কোর্স তারা করেছিল এবং সেটা হয়েছিল টাটাদের তত্ত্বাবধানেই। তারা এখন কি করছেন জানেন? তারা এখন কি করছেন? সেই সমস্ত ছেলেমেয়েরা যারা সিঙ্গুর আন্দোলনের সময় পর্যন্ত টাটাদের সেই কর্মশালা শিবিরে গাড়ি তৈরির কারখানায় কিভাবে কাজ করতে হয় তার প্রশিক্ষণ নিয়েছিলেন, তারা কিন্তু আজকে টাটার কোম্পানিতেই চাকরি করছেন। সানন্দে চাকরি করছেন, সানন্দে। অর্থাৎ গুজরাটের যে সানন্দ বলে জায়গাটি আছে, সেখানে যখন এইখান থেকে, অর্থাৎ সিঙ্গুর থেকে টাটাদের এই কারখানা তারা ছেড়ে দিয়ে তারা গুজরাটের সানন্দে গিয়ে গাড়ি কারখানা করে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গুরের সেই সমস্ত যুবকেরা তারা এখনো কর্মরত। আর যারা জমি স্বইচ্ছায় দিয়েছিলেন না বলে দাবি করেছেন, যারা জমি রক্ষা আন্দোলন করেছেন, যারা তৎকালীন সরকারের দেওয়া আর্থিক অনুদান গ্রহণ করেননি, তারা কিছুই পাননি। পরবর্তী সময় তারা নামেই জমি পেয়েছেন, কিন্তু সেই জমিতে তারা এই 8 বছরে বুঝতে পেরেছেন যে সেই জমিতে আর চাষ করা সম্ভব নয়। আর তাই একসময় যারা শিল্পের বিরুদ্ধে গিয়ে জমি আন্দোলন করেছিলেন, আজকে তারাই লোক জড়ো করছেন
তারাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার দিন নতুন করে কমিটি গঠন করছেন, তারা শিল্পের দাবি জানাচ্ছেন। কি বিচিত্র এই দেশ। আমাদের নজর থাকবে আগামী দিনে এই নতুন কমিটি, শিল্পের দাবিতে গড়ে ওঠা সিঙ্গুরের চাষিদের এই নতুন কমিটি কি পদক্ষেপ গ্রহণ করে, তাদের আন্দোলন কোন পথে যায়, রাজ্যের বর্তমান সরকার সেই আন্দোলন বা এই নতুন কমিটিকে নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে, এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে এবং যেরকম আপডেট হতে থাকবে আপনাদের আমরা তুলে ধরব। এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।